একবার আমি ধুয়ে রেখেছিলাম, তারপর আবার ধুলাম, এই একবার বালি নেই অতটা। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ আছে। এবার একটু লবণ দিয়ে, লবণ হলুদ দিয়ে আলুটাকে চটকে নেবো ভালো করে, ম্যাশ করে নিয়ে নুন দিলাম, হলুদ দিলাম, এটা ম্যাশ করে দিয়ে এর সঙ্গে ধনেপাতা, লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে মাখবো। এবার বেসন দিয়ে দেবো। বেসনটা দিয়ে মেখে একটু রেস্টে রেখে দেবো, 5-7 মিনিট রেখে দিলেই মজে যাবে জিনিসটা। তারপর এটাকে ভাজবো তেলের মধ্যে দিয়ে, চায়ের সাথে খুব ভালো লাগে খেতে, চায়ের সাথে কেন ভাতের সাথেও ভালো লাগে। একদম এটা পেঁয়াজের আরও জল বেরিয়ে যাবে, ধনে পাতার, এটা আর জল দিতে হবে না এক্সট্রা। তারপরে বড়ার মতো একটু ছাঁকা তেলে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে, করে খেয়ে দেখবেন ঘরে। মাখা হয়ে গেছে, একটু সময় রেস্টে রাখছি আমি, আবার যখন ভাজবো দেখাবো। আমি ভাজবো এবার, অনেকক্ষণ হয়ে গেছে, আর কিছুক্ষণ আগেই করা উচিত ছিল, কিন্তু লাইট ছিল না আমাদের এখানে, তাই ভিডিও করতে পারবো না বলে এই এখন ওটাকে বানাচ্ছি, মানে পকোড়া বানাচ্ছি। ধনেপাতা, আলু আর পেঁয়াজ, বেসন তাই দিয়ে। তো চা বসিয়েছি ওপাশে, চা হচ্ছে, আর এই পকোড়া করবো। তেল বসিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়েছে কিনা দেখি। হয়ে গেছে। খুব ভালো লাগে খেতে, আর ঠান্ডার মধ্যে তো ভীষণই ভালো লাগে, ঠান্ডা বর্ষা দুটোতেই খুব ভালো লাগে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একদম একটু বেশি করে তেল দিয়ে ছাঁকা ছাঁকা করে। চালের গুঁড়ো দিলে একটু ভালো হয়, মচমচে হয়, কিন্তু আমার কাছে চালের গুঁড়ো নেই, এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলে আরও ভালো হয়।
জিরাটা একদম লাল লাল হয়ে লাল লাল করে ভেজে নিলে পরে চায়ের সাথে দারুণ লাগবে। ভাতের সাথে ঘি দিয়ে মাখন দিয়ে হলেও খুব ভালো লাগে, ডাল ফাল লাগে না। দেখুন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চা হয়ে গেছে মোটামুটি, চা পাতা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আর একটু ফুটলে তারপর চাটাকে অফ করে দেবো। ততক্ষণ আমার পড়াও হয়ে যাবে। একটু ফুটুক চাটা। এই যে এখন হয়ে গেল আমার, বেশি সময় লাগে না এতে। আরও বেশি করে তেল দিলে পরে তাড়াতাড়ি হয়ে যায়, আরও কিন্তু দিয়ে তো পরে তেলটা আবার অন্য জিনিস সব কিছুতে তো দেওয়া যাবে না, ভাজাভুজিতেই কাজে লাগাতে হবে। তাই আমি একটু কম তেল দিয়েই করছি, বেশি তেল দিয়ে করলে আরও তাড়াতাড়ি হয়ে যায়, একবারে বেশি করে দেওয়া যায়। আমার হয়ে গেছে পকোড়া তৈরি। একটু সস দিয়ে দেবো না, লাগলে দিয়ে নেবে। আবার সস দিয়ে দিলাম, এবার চাটা ছেঁকে নিয়ে যাবো। বাস, গরম গরম পকোড়া আর চায়। চা হয়ে গেল, বাস এবার গিয়ে খাবো। নমস্কার সকলকে, শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।